শীতল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল শীতল দে অফিসিয়াল। বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভাবলাম যে আমাদের বিষ্ণুপুরের যে মন্দিরগুলো রয়েছে, কিছু মন্দির রয়েছে যেগুলো অনেকেই হয়তো জানে না, অজানা, তো সেই মন্দিরগুলোকে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। মোটামুটি দুটো মন্দির এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে। যারা বিষ্ণুপুরে থাকো তারা তো অবশ্যই এটা দেখেছো হয়তো, এবং যারা বাইরে থাকো, বিষ্ণুপুরের বাইরে যারা দেখোনি, তারা মন্দিরটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমরা এসেছি রাধা গোবিন্দ মন্দিরে, ঠিক আছে। এই মন্দিরটা 1729 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এটা তৈরি করেছে তখনকার কৃষ্ণ সিংহ বলে একজন রাজা, ঠিক আছে। আর এই যে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা একটা মাত্র পাথর দিয়ে তৈরি, একটা মাত্র পাথর, ঠিক আছে। সেই পাথরটা হচ্ছে মাকড়া পাথর। সেই মাকড়া পাথরের উপর বেস করে এই মন্দিরটা তখনকার দিনে, বুঝতে পারছো তোমরা, 1729 সালে তৈরি করা একটা মন্দির, এখনও ঠিকঠাক রয়েছে। একদম দারুণ অপরূপ তার সৌন্দর্য। তোমাদের মন্দিরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, মন্দিরটা তোমরা ততক্ষণে দেখো, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। এই মন্দিরটার ভেতরে ঢোকা যাচ্ছে না কোনো মতে। এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো একবারে গাছে ভর্তি হয়ে গেছে, পুরো কোনো রকমভাবে এটাকে মেনটেন করা হচ্ছে না বলে আমার যতটুকু ধারণা, যতটুকু মনে হচ্ছে। এর ভেতর দিকে আরও দু একটা মন্দির রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভেতর দিকে। তো ভেতরে ঢোকা সম্ভবপর হচ্ছে না। তো আমরা এরপরে রাধা মাধব মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু একটা মেন ব্যাপার হচ্ছে এর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও তোলার কোনো পারমিশন নেই। কোনো ফটো তুলতে পারো, কিন্তু ভিডিও তুলতে গেলে তোমাকে পয়সা দিয়ে তুলতে হবে। তো বাইরে থেকে আমরা যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর এটা বলে রাখবো, এটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা অফিস বলা যেতে পারে বিষ্ণুপুরে। তো এই মন্দিরটা 1737 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল সেই মাকড়া পাথর দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে এই সাইডে, আর ওই একদম পেছন দিকে আরেকটা মন্দির রয়েছে। তো সেই মন্দিরটা হয়তো আমরা ঢুকে দেখাতে পারবো না, কারণ ভেতরে নট অ্যালাউ মানে ভিডিও করা। তো যাই হোক, বাইরে থেকে দেখাচ্ছি, দেখো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা এখানে শেষ করে ফেলছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর আমার চ্যানেলের সাথে সদা সর্বদা এইভাবেই জুড়ে থাকবেন। সো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, টাটা, বাই।